হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানা স্টোরি। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের সাথে কার্তিক পুজোর ব্লগটা শেয়ার করবো এলাম। তো দেখতেই পাচ্ছ আমি পুজোর সমস্ত যোগাযন্ত্র শুরু করে দিয়েছি। পুজোতে যে সমস্ত পাতা লাগে আর কি, মানে ওই যে ধরো আম পাতা, বেল পাতা, তুলসী পাতা, দূর্বা সমস্ত কিছু প্রথমে তুলে নিয়েছি। তারপর বাবা বাজার থেকে ফুল এনে দিয়েছিল, সেই ফুল টুলগুলো সব গুছিয়ে রাখলাম। আর এখন আমি পুজোর জন্য কিছু সমস্ত রকম ফল অল্প অল্প করে ঝুড়িতে নিয়ে নিচ্ছি। আর এই যে পুজোর যে ঘটের জন্য ডাবটা লাগবে, ওটা কিন্তু আমাদের গাছ থেকেই পাড়া হয়েছে। তো পুজোর এই সমস্ত জিনিসপত্র গোছানো আমি দুপুরবেলা থেকে শুরু করলাম, যেহেতু পুজোটা আমাদের রাত্রিবেলাই হবে। কার্তিক পুজো স্পেশালি রাত্রিতেই হয়। আর যেহেতু চিনিকে নিয়ে সারাদিন একটু ব্যস্ততায় থাকি, তো সেই কারণে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি পুজোর সমস্ত জিনিসপত্র গোছালাম। তো এখন আমি চলে এসেছি বাইরে, মানে বারান্দায়। তো এখানেই আমি আজকে ঠাকুরকে এনে পুজো করব, কারণ আমাদের ঠাকুর ঘরটা সেভাবে খুব একটা বড় নয় বা ওখানে খুব একটা প্লেস নেই। তো সেই কারণে ওখানে তেমন কিছু করা যায় না। তাই ভাবলাম এরকম নিচে এনেই করব। তো পুজো আচ্ছা বেশিরভাগ, মানে যেমন ধরো জন্মাষ্টমী বলো, কার্তিক পুজো বলো, আমি এইখানেই করে থাকি। বারান্দায় আমাদের অনেকটাই প্লেস আছে। তো সেখানেই এই যে চৌকি আনলাম, এগুলো সব ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আগে থেকে। তো ওই এখন একটু ছাদে এলাম, এই যে বাজিগুলো বাবা এনে দিয়েছিল সেইগুলো রোদ থেকে তুলবো বলে। তারপর ওই যে দেখলে ঠাকুর যেখানে বসাবো সেখানে একটু ফেব্রিক দিয়ে আলপনাও করেছি আর টুকটাক একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো এই যে আমি এখন আবার শাড়িটা চেঞ্জ করে চলে এসেছি, লাল সাদা শাড়িটা পরেছিলাম, এটা আমার পুজোর দিনে পরতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে এনেছি। যেহেতু একাই করব পুজোটা, মাও একটু হেল্প করে দিয়েছিল, তবে আজকে আমি একাই উপোস ছিলাম, পুজোটা আমি একাই করব। আর মা আমার সাথে একটু ফল টলগুলো কাটাকুটি করে দিয়েছে। তো চিনিকে দেখতে পাচ্ছ, ও তো বসেই আছে, যেহেতু ব্লগটা প্রায় 20 দিন মতো আগের, তখন খুব একটা ঠান্ডা ছিল না। তো যাই হোক, আমি পুজোর সমস্ত ফলমূলগুলো কাটাকুটি শুরু করেছি। মা ওইদিকে ওই ধুনো টুনো সমস্ত জিনিসগুলো গুছিয়ে দিচ্ছিল আমাকে। এখনো ঠাকুরকে নিচে আনিনি, তো আনবো। আগের বছর কিন্তু চিনির অন্নপ্রাশনের আগের দিন বাড়িতে কার্তিক পুজো হয়েছিল, তো ওটাই হয়েছিল 3 বছরের পুজো। আর এবছর হলো 4 বছর। তো যাই হোক, আমি ঠাকুরকে ছাদ থেকে নিয়ে এলাম। তো দেখতেই পাচ্ছ, যেহেতু ঠাকুরটা আগের বছর বানানো হয়েছিল, একটু রংটা কেমন হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ভালোই আছে, কিছুই হয়নি। শুধু ওই যে মাথার যে মুকুটটা থাকে না, ওইটা মানে ছিঁড়ে গেছিল, তো সেই কারণে তোমার দাদাভাই একটা নতুন মুকুটও নিয়ে এসছে, ওগুলো আমি সব কিছু পরাবো। তো অনেক কিছু জিনিস রয়েছে। তো চলো, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি সকলের খুব ভালো লাগবে।
তো পুজোর কাজ আমার প্রায় শুরু হয়ে গেছে, আর পুজোতে যা যা জিনিস দরকার ছিল বাবা সবটাই এনে দিয়েছে। আর যা কিছু বাকি থেকে গেছিলো টুকটাক, মানে যেমন বই, খাতা, স্লেট, খেলনা, ঘটের কাপড়, চন্দ্রমালা, ওই সব যে টুকটাক জিনিসগুলো বাকি ছিল সেগুলো তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছে। তো যেহেতু পুজোটা রাত্রিতেই হয়, তো যেহেতু ভাবলাম যে ও আসুক তারপর করবো, সেই কারণে অনেকটাই দেরি করে করছি। এখন প্রায় 8:30 9টা মতো বেজে গেছে। তো এখন প্রায় সবার বাড়িতে পুজো প্রায় শেষ। আমাদের পাড়ায় কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই পুজো হচ্ছে, আর আমাদের পুজোটা বলতে গেলে সবার দেরিতেই হচ্ছে। তো যাই হোক, এবছরের পুজোটা একটু অন্যরকমই হয়েছে। আগে আমি হাতে পুজো করেছি, এভাবে ঘট বসিয়ে করিনি, এবছরই প্রথম করলাম। তো পুজোর সময় ভিডিও খুব একটা করা হয়নি, কারণ সবাই পুজোর কাজে লেগে পড়েছিলাম, তো ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। তো এখন আমার পুজো মোটামুটি শেষ। চিনি এই যে দেখতে পাচ্ছ প্রণাম করে নিজে পড়লো চন্দন, আবার ওর ঠাম্মিকেও লাগিয়ে দিচ্ছে। তো চিনি বেশ পুজোটা এনজয় করছিল, কারণ ও একটু বড় হওয়ার পরে বাড়িতে এরকম পুজো প্রথম হচ্ছে। কারণ আগের বছর যখন কার্তিক পুজো হয়েছিল তখন তো খুব ছোট, মানে মাত্র 6 মাসের হয়েছিল। আর এবছর পুজোটা ও একদম সামনে বসে আছে, আমি যখন পুজো করছিলাম আমার পাশে বসে দেখছে পুজোটাকে, অনেক এনজয় করছিল, ফলগুলোকে হাত দিয়ে দেখাচ্ছিল এটা কি ওটা কি। যাই হোক, তারপর এই যে বাজি পোড়ানো হচ্ছিল বাবা আর তোমার দাদাভাই দুজনে মিলে। তো যাই হোক, এই যে আমার পুজোর কাজ পুরোপুরি শেষ। এখন কিছু মোমবাতি টোমবাতি জ্বালবো ঠাকুরের কাছে, এই আর কি। আর আজকে যদি কেউ আমার ব্লগটা প্রথমবার দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখতেই পাচ্ছ ঠাকুরে আজকে আমি কি ভোগ বানিয়েছিলাম, সেরকম কিছু বাড়িতে বানানো সম্ভব হয়ে ওঠেনি চিনিকে নিয়ে। সেই কারণে ফল, মিষ্টি, চকলেটস এইসব দিয়েই ভোগ দিয়েছিলাম আজকে ঠাকুরকে। তো চলো বাকি অংশটুকু তোমরা দেখে নাও। তো চলো, আজকের কার্তিক পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো চলো, নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও, আমি একটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বানাতে চাই। চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।